আচ্ছা আমি তোমার পক্ষে কথা বলতেছি এটা তো হলো না এতদিন আপনার কাকাই রয়েছে বাইরে তো কথা তারা এখনো কোনো ডিসিশন নেয় না আমাদের। তারা বলতেছে আমরা দেখতেছি, দেখতে দেখতে 10 মাস কেটে গেছে, আর কতদিন করে দেখতে। আপনাদের অবস্থাটা কি বলেন তো এখন? আমাদের অবস্থা এক চোখ ঝিরঝির, বুঝেন, দেখি না, দেখেন না, শিলা এখনো কাটে না। এই দেখেন অপারেশন থিয়েটার থেকে বের করে কাজে বাড়ি চলে যাও, বাড়ি কি আমার ডক্টর আছে আমাকে দেখবে কি? আমার বাবা কি কোটি কোটি টাকা আছে আমি যে বাড়ি বসে বসে খাবো? এখন আপনারা কি সিদ্ধান্ত নিলেন শেষমেশ? আমরা শেষমেশ আমাদের 7 জন যে উদ্যোগটা নিয়েছিলাম, আমরা 7 জন, আমাদের যদি শুধু আমাদের না 22,000 যে আহত আছে তাদের উন্নত চিকিৎসা যদি না করা ইমার্জেন্সি, আমরা 7 জন পেট্রোল ঢেলে আগুন জ্বালাই দেবো গায়ে। এটি আমাদের লাস্ট একদম শেষ সিদ্ধান্ত। আচ্ছা আপনারা এখানে কতজন আসছেন? এখানে আমরা এখানে আহত আছি এখানে 46 জন আছে। 46 জন? হ্যাঁ। আচ্ছা চারজন যে বিষ খেয়েছেন তা এখন 4 জনের অবস্থা কি? 4 জনের আল্লাহ দিলে তারা মোটামুটি সুস্থ এখন। এই কারণে আমরা এখানে আসছি যে আমাদের বিষয়টা কি করতেছে, তারা কত দূর আগাইছে, কিন্তু তাদের দিকে আমরা কোনো পজিটিভ এখনো কোনো কিছু আসে নাই। আচ্ছা আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টা আপনারা যে বলছেন আগুন লাগিয়ে দেবে, আগুন এটা সরকারি হাসপাতাল, আমরা সরকারের তো কোনো ক্ষতি করতে পারি না। তাহলে আমার জীবনটা যেহেতু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমার ক্ষতি আমি করতে পারি। আমরা 7 জন আত্মহত্যা করি, গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিই। মানে সেটা কিসের জন্য? সেটা আমাদের উন্নত চিকিৎসা। আমাদের একটা আমরা যে আহত আছি জুলাই ফাউন্ডেশন নিয়ে বা জুলাই ফাউন্ডেশন সেটা বাদ, আমরা যেসব আহত আছে আমাদের নিয়ে একটা ব্যবসা চলছে, লিস্ট অফ বিজনেস হয়ে গেছি আমরা। আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে, নিয়ে যে শো আপ করতেছে, তারা উপরে পথ নিয়ে আসতেছে। তা আমরা কি করতেছি? আমরা দেশের জন্য চোখ হারাই নাই ভাই, আমরা গুলি খাই, আমাদের রক্ত রাস্তায় পড়ে নাই। আমরা সুস্থ বিচার চাই। আর এই সিন্ডিকেট আপনার রাজনীতি, চিকিৎসা বিজ্ঞান একটা রাজনীতি হয়ে গেছে বর্তমানে। এখানে আপনি দেখবেন রাত্রে আপনি আসবেন, এখানে রাত 2টা 10টা 12টার পরে সাধারণ পাবলিক এখানে সারি দিয়ে বসে থাকে। 7 দিন 8 দিন ডেট দেয়, তাদের ভর্তি নেওয়া হয় না। সিট খালি আছে, বলে সিট খালি নেই। এবং আহতদের আমাদের এখানে আর একটা আহত সিন্ডিকেট আছে, তাদেরকে নিয়ে সরকারের কাছে টেন্ডার দেওয়া হয়েছে। একটা আহত কি কখনো টেন্ডার পায় শুনছেন? একজন ডক্টর কি আরেকজন আহতর কাছে কখনো রেফার পায় আপনি শুনছেন? এখানে সেটা হয়, আমরা ভুক্তভোগী। আচ্ছা ভাই আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম রহমান, আমার বাড়ি মাগুরায়। মাগুরায়? হ্যাঁ, মাগুরা সড়ক। আপনার মানে আপনার কি মানে গুলি লেগেছিল চোখে নাকি? এই যে দেখেন এখনো প্রমাণ আছে, এই শিলা এখনো কাটে নাই। আমি এইটুকু বলছি। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই একটা ছোট ইনফরমেশন দেবেন যে পরশুদিন কিন্তু 4 জন বিষ পান করেছিলেন। আমি একজন। আমরা 7 জন। আচ্ছা বিষ পানটা কেন করেছিলেন? এই বিষ পান আমরা 10 মাস ধরে হসপিটালে উন্নত আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না, বিভিন্ন অবহেলিত হসপিটালে স্বাস্থ্য সিন্ডিকেট চলতেছে। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাই এখন ইমিডিয়েটলি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে খায়ের স্যারের পদত্যাগ চাই, যে হসপিটালের পরিচালক ওনার পদত্যাগ চাই, সুয়েলের পদত্যাগ চাই। পরিচালকের সঙ্গে কথা হয়েছে কি আপনার? পরিচালক বিভিন্ন মিডিয়ার কাছে বলছে আমরা মেন্টাল, আপনাদেরকে মানসিক রোগে ভুগতেছি, আমরা ডিপ্রেশনে আছি, বিভিন্ন কথা বলতেছি। ভাবে যদি এটা সিন্ডিকেট করে আমাদের করতেছে, দেশবাসীকে বলতেছে এটার দায়বদ্ধ প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা। এবং আমরা এখানে আসার আগে দেখতেছি যে সিন্ডিকেট যে তাদের যে সিন্ডিকেটটা আছে, সিন্ডিকেট নিয়ে তারা গবেষণা করতেছে এখানে।